বরগুনায় দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ন্যায্য চিকিৎসা না পেয়ে অবশেষে রাস্তায় নামলেন সেবা প্রার্থীরা। সড়কে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করলেও অফিসের কর্মচারীদের আচরণে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, তারা প্রতিবাদকারীদের ব্যানার ছিনিয়ে নিতে এবং ফেস্টুন ছিঁড়ে ফেলতে চায়, এমনকি ধস্তাধস্তিও হয় প্রতিবন্ধীদের সাথে। আমরা মানববন্ধন করতেছি, দুইটা দুর্নীতিবাজ লোক এখানে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা এই থেরাপি পাই না, তাদের পার্সোনাল থেরাপি সেন্টার আছে, সেখানে উদ্বুদ্ধ করতেছে। অনেকেই আছে এখানে অবসরপ্রাপ্ত কর্মচারী, অনেকে আছে ভিক্ষুক, অনেকে আছে দিনমজুর। এই মাসুদ কিছুদিন বদলেই আসছে, উনি তো কোনো থেরাপির কোনো কাজই করে না অফিসে। উনি অফিসে গ্যাঞ্জাম বাজানোর জন্য সবই, এবং উনি নেতা। সেবা প্রার্থীদের ভাষ্য, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং সহকারীরা সরকারি নিয়মকানুন উপেক্ষা করে অর্থের বিনিময়ে সেবা দিয়ে থাকেন। সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও বাস্তবে গড়ে উঠেছে বাণিজ্যের এক গোপন সিন্ডিকেট। টাকা না দিলে চিকিৎসা মেলে না, এমন অভিযোগ তুলছে বহু রোগী। এরা বলতেছে আমাদের চেম্বার আসেন, 400 টাকা 500 টাকা করে এদেরকে থেরাপিতে দিতে হয় এবং ভর্তি ফি সহ। মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবন্ধীরা বরগুনার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেন। তাদের দাবি, কেন্দ্রের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সহকারী গোলাম রব্বানীকে অবিলম্বে অপসারণ করে নতুন চিকিৎসক নিয়োগ দিতে হবে। অভিযোগ অনুযায়ী এই দুইজনই সরকারি দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। রফিক স্যারে আমি দীর্ঘদিন ব্যায়াম দেওয়ার পর সে দিত না, ঠিকমতো অফিসে আসতে না, আসতে 10টায় 11টায়, আইয়ে 1 ঘন্টা থাকতে চলে যেত। এবং তার প্রাইভেট ক্লিনিকে ব্যবসা আছে, যার জন্য আমাদের গরিব শ্রেণী মানুষ ব্যবসা যাতে না পায়, তার ক্লিনিক করছে। আমাকে তো সম্ভব না, আমরা এই অবস্থায় তাদের ক্লিনিকে ব্যবসা করা সম্ভব না। এবং অফিসটা দূরে নেওয়ার উদ্দেশ্য, সে যাতে ক্লিনিকে ব্যবসা জমজমাট ব্যবসা করতে পারে। আর তার সাথে আছে গোলাম রব্বানী এবং রফিক মিয়া, ঠিকমতো অফিসে আয় না, ঠিকমতো ব্যবহার করে না, আমার এই সেবা দিতে বন্ধ করছে। আপনি অনেকদিন দিয়েছেন, এখন দেওয়া যাবে না, অথচ আমার ঠিকমতো সে ব্যায়ামই দিতে না। ভুক্তভোগীদের দাবি, ডাক্তার রফিকুল ইসলাম অফিসে খুব কম সময় থাকেন। সকাল 11টা থেকে 1টার মধ্যেই অফিস ফাঁকা হয়ে যায়। বাকি সময় তিনি নিজের একাধিক চেম্বারে ব্যস্ত থাকেন। এমনকি সেবা নিতে গেলে রোগীদের নিজ চেম্বারে যাওয়ার পরামর্শ দেন, যেখানে 500 থেকে 1000 টাকা ফি দিতে হয়। যে বাচ্চাদের নিয়ে আমরা আসি, আমার একটা ভাই আছে, ওরে নিয়ে আসলে যে গোলাম রব্বানী স্যার উনি একভাবে বইলেই দেয় যে ওরে নিয়ে কিভাবে আসেন, ভাড়া টাকা খরচ করে, ও তো জীবনও ভালো হইবে না। পরে আমি বললাম কি যে কেন ভালো হইবে না, ও তো আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে। তারপর বলে কি আচ্ছা সমস্যা নাই, যদি আপনাদের টাকা থাকে তাইলে আসেন, তাও একদিন আসবেন। পরে বলি যে কেন আসবো একদিন, আমরা তো ঠিকমতো সেবা পাবো না। তাইলে বলে আমাদের চেম্বারে আসবেন, মানে নিজস্ব যে চেম্বার আছে রফিক স্যারের, সেখানে গেলে দেখা যায় আমাদের পাশে 1000 টাকা চাই। কিন্তু কিভাবে, এখানে অনেক গরিব মানুষ আছে যারা ভাড়া টাকা দিয়ে এখানে ফ্রিতেই সেবা নিতে আসতে পারে না। ফিজিওথেরাপি সহকারী গোলাম রব্বানীর বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। তার কাছে সেবা গ্রহণের জন্য দ্বারস্থ হলে নানান অজুহাত দেখান। কখনো বলেন হাতে ব্যথা, সময় নেই, ক্ষুধা লেগেছে, এমনকি বউয়ের বারণ রয়েছে। আবার বসিয়ে রেখে দীর্ঘ সময় ফোন চালান তিনি। প্রায়ই দুপুর 2টার পর আর অফিসে পাওয়া যায় না তাকে। তিনিও তার ব্যক্তিগত চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন এবং রোগীদের তার প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেন। অফিসের নাম করে তাদের নিজস্ব চেম্বার আছে, যেখানে তারা ব্যবসা করে থেরাপি নামে। তো ওখানে তো গিয়ে আমাদের সেবা নেওয়া সম্ভব না, এই জন্য আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। অভিযোগ অনুযায়ী দীর্ঘ 13 বছর ধরে এই দুইজন কর্মকর্তা বরগুনা জেলা জুড়ে প্রতিবন্ধী সেবা খাতকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করছেন। সরকারি সুযোগ সুবিধা গুটিকয়েক প্রভাবশালী এবং উচ্চবিত্ত রোগীর মধ্যে সীমাবদ্ধ। সাধারণ সেবা প্রার্থীরা রয়েছেন চরম বঞ্চনার মধ্যে। যেখানে প্রতিবন্ধী মানুষের পাশে থাকার কথা রাষ্ট্রীয় সেবার, সেখানে ঘুষ আর বাণিজ্যিক মনোভাব যেন অমানবিক এক দেয়াল তুলে দিয়েছে। বরগুনার এই কেন্দ্র এখন প্রশাসনিক নজরদারির অপেক্ষায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।